হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ে কেউ থাকে না। আজকের এই ব্লগে আমরা কাশ্মীরের ডাল লেকে ঘুরতে গেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগে তো কাশ্মীরের আরও অনেক ব্লগই তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো দেখেছো বা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম ওতে তো তোমরা দেখেইছিলে যে আমরা ডাল লেকে ঘুরেছি, আর তার সাথে ডাল লেক থেকে আর একটা জায়গাতেও গেছি, সেটা হচ্ছে চারচিনার নামে একটা জায়গা। ওটা কিন্তু আরও সুন্দর, তোমাদের তো বলেইছিলাম, তো ওইটাই এই ব্লগে আজকে শেয়ার করছি। আর ডাল লেকে শিকারা রাইড করার সময় এই একটা খুব সুন্দর জায়গায় আমরা এসেছিলাম। এই জায়গাটা কিন্তু জলের মাঝখানেই ভাসমান অবস্থাতেই রয়েছে। এই দেখো, এখান থেকে এত সুন্দর সূর্যাস্তটা দেখা যায়, আর তার সাথে এখানে রেস্টুরেন্টও আছে। তাই আমরাও এখানে এসেছিলাম। চারিদিকটা এখান থেকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল, আর ওই সময় যেহেতু সূর্যটাও অস্ত যাচ্ছে, তো আরও যেন দেখতে ভালো লাগছিল। এই করে এখানে বেশ বিকেলের অনেকটা সময় কাটানোর পরে আবার আমাদের বোটে উঠে যাব, আর বোটে করে আবার এগিয়ে যাব। কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখাচ্ছি। আর যাওয়ার আগে এখানে বেশ কিছু ছবি ভিডিও এইগুলো তো নিজেদের তুললামই, তার সাথে যখন সূর্যাস্ত হচ্ছে চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে। এই দেখো তোমরাও। সূর্য এখনো ডুবেনি, ডুববে। এখানে 7টা 7:30 রোদ থাকে, যেমন হিমাচলে ছিল না এরকম। এই যে ছোট ছোট পাহাড়, এই মাঝখানে দ্বীপ, বুঝেছো? লেকের মাঝখানে একটা দ্বীপ। এই যে আমাদের বোট, এই যে আমাদের বোট। এখন ওই মোটামুটি 6টা মতো বাজে, আর এখানে তো সন্ধ্যাটা একটু দেরিতে নামে, তাই 6টার সময় চারদিকটা বেশ আলোও রয়েছে, আর সূর্যটা সবে ডুবছে। দেখো, দেখতে এত সুন্দর লাগছে, সামনে থেকে তো দেখতে আরও সুন্দর লাগছিল। সামনে থেকে যেরকম লাগে হয়তো ভিডিওতে অতটা ভালোভাবে, মানে সামনে যেরকম সুন্দর লাগছিল অতটা তো ভালোভাবে বোঝা কখনোই সম্ভব না, তাও তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন লাগে। আর এই জলের মধ্যে যখন সূর্যের রশ্মিটা পড়ছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ওটা তো সামনে থেকে দেখতে দারুণ লাগছে। মানে আমাদের এই আজকে কাশ্মীর ঘুরতে আসার প্রথম দিন, মানে শ্রীনগরেই আমরা আজকে ফার্স্ট ঘুরেছি, আর সারাদিন ঘোরার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই ডাল লেকের শিকারা রাইডটা। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, আর বিকেল থেকে কখন যে আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আর তেমন জলের চারিদিকের পরিবেশটাও মানে পাল্টে যাচ্ছে, ওটা তো আরও সুন্দর। এই দেখো, আমরা চারচিনার বলে জায়গাটায় তো চলে এসেছি। এইখানের মেন অ্যাট্রাকশন এটাই এটাই
এই জায়গাটায় কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে, সেই সব নিয়েই আমাদের বোটে এদিকে আলোচনাও চলছে। উড়ি যে সিনেমাটা, ওটাও এখানে শুটিং হয়েছে। এছাড়াও আরও অনেক সিনেমাতেই এই জায়গাটা হয়তো তোমরা দেখে থাকবে। এখানে এই ব্রিজ মতো জায়গাটা রয়েছে, আর ব্রিজের এই নিচ দিয়ে যখন বোটটা ক্রস করবে আর সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, মানে দারুণ লাগছিল দেখতে। আর এইখানে কিন্তু অত বেশি ভিড়ও না, মানে ডাল লেকে যেরকম অনেক শিকারা চলছে, আমরা যখন এই জায়গাটায় গেছিলাম এই জায়গাটা খুব একটা লোকে আসেও না। আর ডাল লেকে এমনি মানে ঘোরার জন্য যে শিকারাগুলো বুক করা হয় সেগুলো কিন্তু এই দিকটা আসে না, ওরা অন্য দিকটাই একটু ঘোরায়। তো এদিকটা আলাদাভাবেই বুক করে আমরা এসেছিলাম। এদিকে খুব জোর হাতে গোনা 2-3টে বোট ছিল, পুরোটা ফাঁকা। ওই ফাঁকা জায়গাতে ঘুরতে তো আরও সুন্দর লাগছিল। এই দেখো, এই যে জলের চারিদিকটা দেখছো, এইখানে কিন্তু সবজিরও চাষ হয়, অনেক ধরনের চাষ হয় বলছিল। আর ওই যে ব্রিজটা তোমাদের দেখালাম, ব্রিজের এই পার থেকে যখন দেখছি সূর্যটা ডুবছে আর চারিদিকে অনেক গাছপালাও রয়েছে ভাসমান অবস্থায়, ওটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মানে ওইখান থেকে একরকম রূপ, আবার যে ব্রিজটা ক্রস করে এই দিকে এলাম তখন কিন্তু জায়গাটা একদম সরু মতো ছিল, মানে পাশাপাশি দুটো বোটও কিন্তু যেতে পারবে না। ওই সরু একটা জায়গা দিয়ে ক্রস করে আবার মানে মেন জায়গাতে এলো আর কি। আর এইবারে দেখো, এই যে এগুলো হচ্ছে সব হাউস বোট, জলে ভাসমান অবস্থায় এই বোটগুলো রয়েছে। এইখানে কিন্তু মানুষজন থাকতেও পারে, মানে হোটেলের মতো আর কি। হোটেলে যেরকম হাউস বোটে ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আর এখন তো বিকেলবেলা, আলো জ্বলেনি, যদিও সন্ধে হয়ে গেছে, মানে 6টা বাজে, কিন্তু এখানে তো এখনও আলো আছে, আলো তাই জ্বলছে না। এখন দেখো দেখতে বেশ সুন্দর লাগছে, আর যখন লাইটটা জ্বলবে তখন তো আরও সুন্দর লাগবে দেখতে, ওটাও তোমাদের দেখাবো। আর এর ভেতরগুলোতেও খুব সুন্দর করে এমনিও সাজানো ছিল, অনেক লোকজনও ছিল যারা হাউস বোটে থাকে। আমরা কিন্তু এবারে আর হাউস বোটে থাকিনি, মানে থাকবো না, আমরা হোটেলেই চলে যাবো। আমরা এমনি এখানে ঘুরছি। তো ঘোরার পরে এই দেখো, আমরা এখন যে মার্কেটটায় এসেছি এটা হচ্ছে ভাসমান যে মার্কেট ওইটা। এখানে প্রচুর রকম জিনিস রয়েছে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড়, কাশ্মীরি ওই যে ড্রেসগুলো হয় ওই সব রকমই এখানে কেনাকাটার ব্যবস্থা ছিল। এই বোটে করে যেতে যেতেই এই সব দোকানগুলো দু সাইড দিয়ে পড়বে। তোমার মোবাইলে চার্জ আছে? আর এইখানের এই মার্কেটটা কিন্তু অনেকটা বড়, মানে দু সাইড দিয়ে মার্কেট রয়েছে, বেশ বড় মার্কেট। আর এইখানে আবার অনেক লোকজনও রয়েছে, মানে বোটে করে অনেকে এসছে এইদিকে কেনাকাটা করার জন্য, বা অনেকে আবার ঘুরছে। আমরা এখান থেকে সেভাবে কিছুই কিনবো না, মানে কিছুই কিনিনি আর কি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ড বেশি, ওই জন্য আমরা এখান থেকে কিছু কিনবো না এমনি। বড়ই কিন্তু মার্কেটটা। লোকে একটু কম দাম করলে নেয়, প্রচুর দাম নেয়। এদিকে আমরা যে ঘুরছি, যখন উঠেছিলাম শিকারায় অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু যেই সন্ধেটাও বাড়ছে অমনি কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর জলটা তো পুরো একেবারে কনকনে ঠান্ডা, হাত দিলেই একদম মানে হাত ফাত যেন ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা হয়েছে। এই দেখো, এই সব বোটগুলোতেও কিন্তু ভেতরে এখন লোকজন রয়েছে।
ওই দেখো দূরে যে ছোট ছোট আলোগুলো জ্বলছে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বোটের মধ্যে, মানে যে হাউস বোটগুলো সেগুলোতে অলরেডি আলো জ্বলে গেছে। আর যখন চারিদিকটা আলো জ্বলবে এই জলের মধ্যে, বোটগুলোতে দেখতে খুব ভালো লাগবে। এই সব কোন হোটেলে ওই যে নিজে নিজে করেছে এই লেখা আছে না হোটেল নেহেরু, এরপরেই পাবে হোটেল ডিউ 11 নম্বর ডালগেটের ওখানে দেখুন, এরপরেই 14, 13, 12, 11 বাঁদিকে পড়বে। এদিকে আমাদের ডাল লেক ঘোরা তো হয়ে গেছে, আজকের মতো সারাদিনের ঘোরা কমপ্লিট। এবারে হোটেলে ফিরছি এখন আমরা। মনে হয় যে প্রাইসিংটা খুব কম হয়েছে। এই তো হোটেল ডিউ, এই যে এইটা হোটেল ছিল। আপনি এখন চলো অবশ্য 20,000 টাকা পাবো। না না আর বিশেষ করে চলুন বলবো না। আপনি 20,000 টাকা এখানে পড়ে আছে। কিন্তু আপনি এটাকে করে নেন। আমি এবারে থাকবো বলেছিলাম, ও আমাকে বললো সর্বদা তুমি এখানে থাকবে, খেতে যাবে ওখানে 3 কিলোমিটার ডিস্টেন্স আমার হোটেল থেকে। এইটা আমার সমস্ত টাকা পয়সা দিয়ে। এখন এবার সবাই মিলে আমরা গল্প করতে করতে ডাল লেকের ধার দিয়ে হোটেলে ফিরছি। আর এখন মোটামুটি ওই 7টা বাজতে যায়। তো এই দেখো ডাল লেকের যত হাউস বোট রয়েছে সব কটা হাউস বোটে আলো জ্বলে গেছে। আর হাউস বোটগুলো কিন্তু ভীষণ সুন্দর আলো দিয়ে সাজানো ছিল। তো ওগুলো যখন জ্বলছিল খুব ভালো লাগছিল দেখতে। যদিও পুরোটা অন্ধকার হয়নি, এখনও দিনের আলো কিছুটা রয়েছে। আমাদের এদিকে আজকের মতো শ্রীনগর ঘোরা তো সব হয়ে গেছে। মানে আজকে শ্রীনগরের যা যা সাইট সিন ছিল, এর আগের দুটো ভিডিওই তোমাদের সাথে তো সবই শেয়ার করেছি। না দেখে থাকলে ওই ভিডিওগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে, দেখে নিও। আর আজকে আমরা ডাল লেক ঘুরলাম। ডাল লেকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলেও বলো। আর এরপর নেক্সট তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে সোনমার্গের। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। আর নেক্সট ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগ তাড়াতাড়ি শেয়ার করব। থ্যাংক ইউ।